রাধে রাধে। আজকে আমি আলোচনা করব যে মানুষের মধ্যে যে দুটি স্বভাব থাকলে সেটা মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে, সেই দুটি স্বভাব কি। এই সম্পর্কে চাণক্য কি বলতেছে। তো চাণক্য যে নীতিগুলো দিয়েছে এগুলো আমাদের জীবনের পাশাপাশি পারমার্থিক জীবনে উন্নতির ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করে। তো জেনে নেওয়া যাক যে দুটি স্বভাব থাকলে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয়। তো চাণক্যর মতে মানুষের সর্বদা ভালো অভ্যাস অবলম্বন করা উচিত। ভালো অভ্যাস একজন ব্যক্তিকে দুর্দান্ত এবং সফল করে তোলে। ভালো অভ্যাস শিক্ষা এবং সংস্কৃতির মাধ্যমে বিকশিত হয়। চাণক্যর মতে যখন কোনো ব্যক্তির খারাপ অভ্যাস হয়ে থাকে তখন তার অগ্রগতি বন্ধ হয়ে যায়। এ জাতীয় লোকেরা সমাজ এবং কর্মক্ষেত্রে সম্মান পান না। চাণক্যর মতে এই দুটো অভ্যাস থেকে সর্বদা দূরে থাকা উচিত। মিথ্যা বলা সবচেয়ে খারাপ অভ্যাস। চাণক্যর মতে একজন ব্যক্তির সর্বদা মিথ্যা বলা থেকে দূরে থাকা উচিত। মিথ্যা বলার অভ্যাসটি সবচেয়ে খারাপ এবং সবচেয়ে বিপজ্জনক হতে পারে। যে ব্যক্তি মিথ্যা বলতে অভ্যস্ত সে কেবল নিজের নয়, পাশাপাশি অন্যেরও ক্ষতি করে। এই জাতীয় ব্যক্তির বাস্তবতা যখন সামনে আসে তখন প্রত্যেকেই দূরত্ব তৈরি করে। চাণক্যর মতে অলসতা একজন ব্যক্তির সফলতার সবচেয়ে বড় বাধা। তাই ব্যক্তির সর্বদা অলসতা থেকে দূরে থাকা উচিত। অলস ব্যক্তি জীবনের সমস্ত সুযোগ হারিয়ে ফেলে। জীবনে সফল হওয়ার জন্য সুযোগগুলি বারবার পাওয়া যায় না। যারা সুযোগের ব্যবহার নিতে পারে না তাদের থেকে সাফল্য দূরে যায়। একজন অলস ব্যক্তি কখনো সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম হয় না এবং শেষ পর্যন্ত হতাশ হয়। যে ব্যক্তি সর্বদা সতর্ক অবস্থায় থাকে এবং সুযোগগুলি সদ্ব্যবহারের জন্য সর্বদা প্রস্তুত থাকে, জীবনের দুর্দান্ত সাফল্য অর্জন তিনিই করে। এখানে যে দুটি অভ্যাসের কথা বলা হচ্ছে তা হচ্ছে মিথ্যা কথা এবং অলসতা। অর্থাৎ আমরা যদি পার্থিব জীবনে উন্নতি লাভ করতে চাই তাহলে এই দুটি বিষয় আমাদের ত্যাগ করতে হবে। এগুলো হচ্ছে আমাদের ক্ষতি। তাছাড়া আমরা যদি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে চাই তাহলে আমরা জানি যে মিথ্যা কথা বলা মহাপাপ। তো মিথ্যা কথা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। এবং তার সঙ্গে অলসতা, অর্থাৎ যারা অলস ব্যক্তি তারা আসলে পারমার্থিক জীবন কেন, বাস্তব জীবনেও তারা কখনো উন্নতি লাভ করতে পারে না। তাই আমরা যদি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে চাই তাহলে আমাদেরকে অলসতা ত্যাগ করতে হবে, আমাদের পরিশ্রমী হতে হবে। তাহলেই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। রাধে রাধে।